শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে একটি অনুদান প্রসঙ্গে আমাদের সবাই উপস্থিত হয়েছেন। মনোয়ারখিল চূড়ামণি, পশ্চিম চূড়ামণি আদর্শনগর জামে মসজিদ নিয়ে আমাদের মনোয়ারখিলের কৃতি সন্তান বিএনপির নেতা জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মনোয়ারখিল আরাফাত যুব সংঘের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক। উনি আজকে এই পশ্চিম চূড়ামণি আদর্শনগর একটি জামে মসজিদের জন্য আমাদের যে মাইক ব্যবহার করা হয়, এই মাইকের জন্য যতটুকু খরচ করা হয়, সম্পূর্ণ মাইকের যত সেট আছে সম্পূর্ণ সেট দিয়ে আজকে মসজিদ এবং এলাকাবাসীকে সহযোগিতা করেছেন। আমরা যারা উপস্থিত রয়েছি দেশে এবং দেশের বাহিরে প্রবাসে, যে আমাদের এই রমজান মাসের মধ্যে যে আমাদের মাওলানা সাহেবরা বলছেন 1/70, আমরা আজকে এই ইয়াসিন আরাফাতের আজকে যে অনুদান দিয়েছে, এই অনুদানকে আমরা এতই সম্মান এবং এতই মর্যাদা দিচ্ছি যে এই রমজান মাসের মধ্যে যে মসজিদের মাইক দিয়ে আমাদের তৌহিদি জনতার মধ্যে সর্বপ্রথম আল্লাহু আকবার করে যে ডাক দেওয়া হয়, সে আল্লাহু আকবারের সাথে সকল মসজিদে আমাদের মানুষেরা নামাজ কলমা পড়ে। সেই মাইক মেশিন দিয়ে যিনি সহযোগিতা করেছেন, এত উন্নত একটি অনুদান দিয়েছেন যে অনুদানের মধ্যে অনেক কিছু দেখা যায়। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে জামে মসজিদে একটা জিনিস কি, জামে মসজিদে যে ব্যক্তিরা মাইক দিয়ে সহযোগিতা করে এবং অজুখানাতে সহযোগিতা করে এবং মসজিদের সোসাইটে বা স্কোয়ারে সমস্ত দান খয়রা যারা করে, তারা উত্তম ব্যক্তি, তারা ভালো ব্যক্তি, তাদেরকে আমরা সব সময় সম্মান করি। তো আমি বলবো, এবং আমাদের এলাকা থেকে যারা প্রবাসে রয়েছেন, আমি আপনাদেরকে বারবার এটাই বলি যে আপনারা দেশের থেকে চলে যাওয়ার পরে বিশেষ করে আমরা ধরতে পেরেছি যে এরকম আপনারা মসজিদ, মাদ্রাসা এবং রাস্তাঘাট, অসহায় দরিদ্র গরিব দুঃখী মানুষের অ্যাক্সিডেন্টে এই যে আমাদের কিছুদিন আগেই আমাদের সাপমারা যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 60 থেকে 65 হাজার টাকা দিয়ে এই প্রবাসীরা এত বড় একটা অনুদান দিয়ে এই ছেলেটা এখন মনে হয় একটু একটু হাঁটতে পারতেছে। তাদের দানগুলা এত ভালো কাজে যায় পৌঁছতেছে যে জীবনের এমন একটি সময় জীবন বিনাময়ে জীবন পাচ্ছে। তো এই জন্য আমি বলবো যে পশ্চিম চূড়ামণি আদর্শনগর যে জামে মসজিদটি হয়েছে, এই মসজিদটিকে কারা মাইক দিয়ে সহযোগিতা করলো, কারা জায়গা দিয়ে সহযোগিতা করলো, যারা এই যে টোন দিয়ে সহযোগিতা করলো, এমন দেখা যাচ্ছে যে আরও কিছু সামগ্রী দিয়ে যে মসজিদটাকে প্রতিষ্ঠিত যারা করতেছে এবং যারা আরও করবেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া জানাচ্ছি। আজকে আমাদের মাঝে এই পূর্ব দিকে যে আমাদের যেটা কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে চূড়ামণি, সেটা কোথায় ছিল, আজকে কি হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে মুসলমানের মধ্যে আমাদের দিনের জন্য আগ্রহী বেশি দেখা যাচ্ছে। আমাদের পাশে মনোয়ারখিল, সেটাও হচ্ছে। তো আমাদের মাঝখানে যে মনোয়ারখিলের এবং চূড়ামণির মাঝখানে যেটা পশ্চিম চূড়ামণি আদর্শনগর যে জামে মসজিদ নির্মাণ করা হয়েছে, প্রত্যেক ভাইদেরকে বলবো, ইয়াসিন আরাফাত যেরকম একটা মাইক দিয়ে সহযোগিতা করেছে, আপনারা যদি ইচ্ছা করেন আগামী এমন দিনের মধ্যে এই মসজিদটি বিল্ডিংয়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের সবার মন মানসিকতা ভালো রাখবেন এবং ইয়াসিনের মতো আরও যারা আছেন প্রত্যেক ব্যক্তি এই মসজিদটার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আমরা সবাই যেন মসজিদটাকে তুলে দেওয়ার জন্য মসজিদটাকে আমরা আরও বড় কিছু যেন সাজাইতে পারি, আমাদেরকেও সহযোগিতা করবেন। বিশেষ করে আমাদের মাঝে আজকে যেনারা উপস্থিত রয়েছেন, আমাদের 2 নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য জনাব মোহাম্মদ নুরুন্নবী সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের 2 নং দাঁতমারা ইউনিয়নের শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের মোহাম্মদ ইউসুফ সাহেব রয়ে গেছেন এবং উপস্থিত রয়েছেন আমাদের 2 নং দাঁতমারা ইউনিয়ন শ্রমিক দলের নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ আব্দুর রহিম ড্রাইভার সাহেব রয়েছেন। তো আমাদের রাজনৈতিকের পর্যায়ে দেখা যাচ্ছে যে অর্থাৎ আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আমাদের অন্য কাজে ভাগাভাগি থাকতে পারে। দেখা যাচ্ছে আজকে একটাই মত পেয়েছি যে আমাদের রাজনৈতিকের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, এরা ধর্মীয় মাদ্রাসা, মসজিদ, গরিব দুঃখী অসহায় যারা রয়েছেন, এই সমস্ত ব্যাপারে তারা একমত পোষণ করে সব সময়। তো আমি আজকে যারা নেতাবর্গ রয়েছেন তাদেরকে আমি আমার অত্র এলাকার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি
এই পর্যায়ে নিয়ে কিছু কথা বলবেন আমাদের 2 নং দাঁতমারা ইউনিয়ন শ্রমিক দলের নেতা মোহাম্মদ ইউসুফ সাহেবকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করব। সম্মানিত আজকে আমরা পশ্চিম চূড়ামণি যে মসজিদের আসলে ওনারা আমাদেরকে ওখানে অতিথি করেছেন আমার প্রিয় মামা ইয়াসিন আরাফাত আল আরাফাত যুব সংঘের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিএনপি নেতা যুবদল নেতা, এবং এখানে আমরা যারা গেছি আমার সাথে গিয়েছিলেন আমার প্রিয় মামা নবী মামা বিএনপির অন্যতম সদস্য, আমার 4 নং ওয়ার্ড শ্রমিক দলের সম্মানিত সদস্য প্রিয় মামা রহিম মামা, মনোয়ার খিল জামা মসজিদের সম্মানিত অর্থ সম্পাদক সিরাজ মামা, আরও অন্যান্য লোক গিয়েছেন। তখনই ইয়াসিন মামার কাছে ওনারা একটি জিনিস চেয়েছিলেন, সেটা হচ্ছে যে মসজিদের মাইক সেটটা চেয়েছেন। উনি কোনো দেরি করেন, উনি কথা দিয়েছেন আমি প্রবাস যাওয়ার সাথে সাথে দিয়ে দেবো। আপনারা জানেন উনি গেছে সর্বোচ্চ হতে হলে 17 থেকে 18 দিন উনি প্রবাসে রয়েছেন। এর মধ্যে আমাকে ফোন করতে ইউসুফ তুমি সহ আমরা যে পরিস্থিতি দিয়ে যাচ্ছি ওই টাকাটা মাইকের বাবদ ওনারা রমজান মাস হচ্ছে মানুষকে আজান দেওয়ার জন্য এবং সেরি খাওয়ার জন্য মানুষকে ডাকতে হবে, তাহলে ওদের মাইকের প্রয়োজন আছে, এখন মাইকটা জরুরি দেওয়ার দরকার। আমি বলছি আপনার কাছে মামা টাকা পয়সা আছে কিনা, ও যেভাবে হোক টাকা না থাকলেও সেটা আমি যে কোনো ম্যানেজ করে আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি। এবং আমার সাথে সাথে আমার মালিক গত 2 দিন আগে পাঠাইছে, আমি সময়ের কারণে আরও 2 দিন আগে দেওয়ার কথা ছিল, সময়ের কারণে আমি দিতে পারি নাই, সেজন্য চূড়ামণি মসজিদ কমিটির কাছে আমি দুঃখ প্রকাশ করি। আসলে আমার পারিবারিক কাজ থাকার কারণে আপনাদেরকে আমি ডাকতে পারি নাই। তো পাশাপাশি আপনারা সবাই দোয়া করবেন, ইয়াসিন মামার বাবা মারা গেছেন আপনারা জানেন, এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন, ওনার দাদা দাদির জন্য দোয়া করবেন, এবং পাশাপাশি আমাদের আল্লাহর ঘর যুব সংঘের প্রতিষ্ঠাতা উনি ওই ক্লাবের জন্য দোয়া করবেন। আমরা সামনে রমজান উপলক্ষে আরও কিছু অনুদান গরিব দুঃখী মানুষের পাশে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। এবং তার সাথে সাথে আমি বলতে চাই আমরা যারা এলাকাতে রয়েছি, আমি দলবল নির্বিশেষে আমি সবার কাছে উদাত্ত আহ্বান করব, গ্রুপিং বুঝি না, কে কোন গ্রুপ করে সেটা বুঝি না, কে কোন দল করে সেটা জানি না, আমরা এলাকায় সবাই এক, এলাকায় সবাই থাকতে হবে। এখানে কে কোন গ্রুপ করে কে কোন দল করে সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একতা আছি কিনা সেটা হচ্ছে বড় কথা। আজকে আমরা একতা না থেকে একে অপরের প্রতি দোষ ত্রুটি টুকিয়ে এলাকার মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী মানুষকে আমরা বঞ্চিত করতেছি। এগুলো থেকে বিরত থেকে কে কি করতেছে না করতেছে সেটা দেখার সময় নেই। আমাদের লক্ষ্য হচ্ছে যে সামনে আমরা মানুষের পাশে কিভাবে দাঁড়াবো সেই লক্ষ্য নিয়ে কাজ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী এমন একটি দল, সেই দলের উন্নয়ন মূলত হচ্ছে কাজ হচ্ছে যে উন্নয়ন করা। আপনারা ইদানিং দেখতেছেন আমাদের সরকার এখনো নির্বাচিত হয়ে আসে নাই, সরকার আসার ইনশাল্লাহ ইতিমধ্যে সম্ভাবনা তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে। দাঁতমারা ইউনিয়নে আমার জন্মলগ্ন থেকে আমি দেখি নাই এই ধরনের একতাবদ্ধ ছিল বিএনপি পরিবার। আজকে আমরা দেখতে পাই অন্যান্য ইউনিয়নের তুলনায় দাঁতমারা ইউনিয়ন এক অন্যতম বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হয়েছে। তার কারণ হচ্ছে যে এমন একটি গত কিছুদিন আগে আমাদের নির্বাচন হয়েছে, কাউন্সিল নির্বাচনের মধ্যে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ বোরহানুদ্দিন সাহেব সভাপতি হয়েছেন। পাশাপাশি আমাদের দায়িত্ব পেয়েছেন আমাদের সম্মানিত ঐতিহ্যবাহী শিকদার পরিবারের অন্যতম লোক আমার প্রিয় আঙ্কেল আজম চৌধুরী। ওনারা দায়িত্ব পাওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নং ওয়ার্ড না শুধু পুরো দাঁতমারা ইউনিয়নের মধ্যে এতটাই শক্তিশালী হয়েছে, আমরা যেখানে যাই গর্ব করে বলতে পারি যে আমরা বিএনপি করি। একসময় আমরা বিএনপি করি ওই কথাটা বলতে পারি নাই। তো আমি সবার কাছে উদাত্ত আহ্বান করব, দলবল এই আরেকজনে কি করছে না করছে আমরা নির্বিশেষে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব, কাঁধে কাঁধ রেখে। আমরা ভুল ত্রুটি যেগুলো হচ্ছে মানুষ বলতে ভুল, মানুষ বলতে এগুল, তো এগুলা আমরা সবাই বিবেচনা করে কাজ করব। এই কথা বলে আমার কথা এখানে শেষ করলাম, এবং আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কারো মনে কষ্ট হয়ে থাকে, আন্তরিকভাবে ক্ষমা সন্তোষ দৃষ্টি দেখবেন। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁতমারা ইউনিয়ন শ্রমিক দলের অন্যতম নেতা জনাব মোহাম্মদ রহিম ড্রাইভার সাহেবকে কিছু কথা বলার জন্য বলছি, যার কারণ এটা মসজিদের পক্ষে যে সময় যে কোনো টাইমে কথা বলবেন, একে আপনার কথাগুলোর মধ্যে এমন কিছু হয়তো রুচিশীলতা আসতে পারে। এই যে আজকে ইয়াসিন আরাফাত একটা মাইক দিয়ে যেহেতু সহযোগিতা করেছে, আপনার এমন কথা আছে যে হয়তো সেই কথার কারণে এমন একজন ব্যক্তি বলবে আমি 2000 ইটা দেবো, আরেকজন বলবো যে আমি 5000 ইটা দেবো, এভাবে হইতে হইতে আপনার কথা হয়ে যাবে। তো এই জন্য আপনাকে আমি অনুরোধ করছি কিছু কথা বলার জন্য মসজিদ পক্ষে। আসলে মসজিদ মাদ্রাসা বা মুক্তব এগুলোতে দান সকাত করলে আসলে ভালো,
আর আমরা ওইদিকে দান সকাতের দিকে আমরা এক আছে ইনশাল্লাহ আপনারা সামনে যত দান সকাত করছেন আরও করবেন, আমরা ওইদিকে নজর রাখবো। এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ রহিম ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে কিছু কথা বলার জন্য আমার অত্র এলাকার জনাব মোহাম্মদ নুরুন নবী 2 নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য জনাব নুরুন নবী সাহেব এই মসজিদ পক্ষে মসজিদের উন্নয়ন প্রসঙ্গে কিছু কথাবার্তা বলবেন। আসলে সব কথা তো বলি গেলে যারা আমার কাছে বলার নাই। তো যেভাবে অত প্রবাসীরা দান করতেছে দেখতেছি বনমার্কেল থেকে খুব ভালো লাগতেছে। তো আগে তো একটা মাহফিল যদি হইতো, কিন্তু দান করলে কে দান করছে, দান করা করছে যে ও মামলা খাইছে এমন টাইমে বেশিরভাগের জন্য তারা কোনো আমরা শান্তিতে নাই। এখন খুব ভালো, কিন্তু এটা যেভাবে দিতেছে এভাবে খুব ভালো। তারপরে সামারা যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো মনোয়ারকের জন্য 60-70 হাজার টাকা দেখতেছি প্রবাসীরা দিছে, কারণ এই টাকা দেওয়ানোর কারণে আজকে এই ছেলেটা উন্নতর দিকে যাইতেছে। পাটা একটু ভালো বলে ঘর। তো আপনারা এভাবে দান খরচ করবেন। তো মসজিদে মাদ্রাসা আমরা নজর রাখবেন, কোনো সমস্যা নাই। আর আমার বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির পক্ষ থেকে এবং আমাদের দামনার ইউনিয়নের মধ্যে কিছু আছে, কিন্তু এখন নির্বাচনের পরে আমার নেতা জনাব মোহাম্মদ বোরহানউদ্দিন সভাপতি এবং আমার আজম চৌধুরী শফিউর আজম চৌধুরী আছে। আপনারা যে কোনো টাইমের মধ্যে যে কোনো সমস্যা যদি হয়ে থাকে আপনারা বলবেন। আমরা ইনশাল্লাহ বিএনপির পক্ষ থেকেও আপনাদেরকে সহযোগিতা করছি এবং করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নুরুন নবী সাহেবকে। আমি একটি কথা বলি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। আমরা যারা আছি এখানে বিভিন্ন রকমের দল থাকতে পারে, কিন্তু মসজিদ মাদ্রাসা কোনো ব্যক্তি গরিব অথবা গরিবের কোনো মেয়ে বা কোনো বিয়ে থা দিতে পারছে না, এই বিষয় নিয়ে আমরা সবাই একতা থাকব। একটা বিষয় হলো যে আমি আপনাদেরকে বলি, যারা দান করেন এবং দান করবেন, হয়তো একজনে বলতেছে একজনে 10,000 টাকা দিল, কি ফাইলো আর কি না ফাইলো। আমি আপনাদেরকে বিগত 1 সপ্তাহ অর্থাৎ আমাদের লাইলাতুল বরাত গেছে কখন, আজকে প্রায় 15-16 দিন হচ্ছে মনে হয়। আমি একটা জিনিস শুধু একটা বিশ্বাস করবেন, আমিও রোজা রেখেছি, আমিও একজন মুসলমান। আল্লাহর রহমত ইনশাল্লাহ রোজা বাকিগুলো আমরা রাখবো, এটা আমাদের নিয়ত হয়ে গেছে অনেক আগে। আমি দানবীর ব্যক্তিদেরকে বলবো, আপনারা এই রমজান মাসে যতটুকু আপনার এবং ফ্যামিলি গোছ রেখে আপনি নিজেও খাবেন, আপনার আশেপাশেও খাবেন, এগুলো ঠিক রাখবেন। তবে এই মাসে একটু দান করে দেখেন, মনে মনে রাখবেন, প্রকাশ করবেন না। আল্লাহর রাস্তায় দান করবেন, প্রকাশ করবেন না। কাকে কি দিবেন, কোথায় কি ছাড়বেন, আমি অনুরোধ করবো এই মাসে আপনার জটিল কঠিন কোনো একটি সমস্যাকে নিয়ে আপনি বলবেন যে আল্লাহ তুমি আমাকে এই রাস্তা থেকে রক্ষা করো, আল্লাহ আমি এই তোমার রাস্তায় এই জিনিসটা দিচ্ছি, আপনি আর শুধু আল্লাহ জানবে, আর কেউ যেন না জানে। আমি অনুরোধ করব আপনারা এই মাসে দান করবেন, যে যতটুক পারেন, যতটুক সম্ভব ততটুক। তবে পশ্চিম চূড়ামণি আদর্শনগর যে মসজিদটা এরা করছে, অসংখ্য পরিশ্রম এবং এরা একতা হয়ে আসছে। আমি বলবো যে, অর্থাৎ আমি এটাই বলবো না, আমাদের পাশে কেন্দ্রীয় চূড়ামণি রয়েছে এবং রহমতপুর রয়েছে, মনোয়ারখিল রয়েছে, আলমডাঙ্গা রয়েছে এবং এই যে দাওয়াতের টেলে রয়েছে। আমাদের মনোয়ারখিলে দুইটি সংগঠন রয়েছে, একটি আল আরাফা সংগঠন রয়েছে, একটি আরএমসি সংগঠন রয়েছে। আমাদের আরএমসি এবং আল আরাফা যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, এগুলোর উদ্দেশ্য এবং টার্গেট শুধু একমাত্রই সহযোগিতা করা এবং অনুদান দেওয়া। এদের এই ক্লাবগুলো নিয়ে 420 করার উদ্দেশ্য তাদের আমি দেখছি না, কারণ এরা এখানে কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট, কোনো ব্যক্তি কোনো দুঃখে পড়ে গেছে, সাথে সাথে এই ক্লাবগুলোর দায়িত্ব হলো এতটুকু। আলমনগর বলেন, দাওয়াতে টিলা বলেন, অথবা বড় বেতুয়া, ছোট বেতুয়া, এই যে যা সোসাইটি যে সমস্ত আছে, এই সমস্ত কোনো ব্যক্তিরা যদি আপনারা কষ্ট পান বা কোনো জায়গায় যদি আপনারা অ্যাক্সিডেন্ট হয়ে যান, আমাদের এই দুইটি সংগঠন, আমরা একসাথে বলবো, দুইটি সংগঠন দিবারাত্রি আপনাদের জন্য অপেক্ষায় রয়েছে। কোনো ব্যক্তি যদি কষ্ট পান, অসুখ বা বিভিন্ন বিমারে, আপনারা এদেরকে স্মরণ করবেন। এখানে ক্লাবের উচ্চ লেভেলের দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন, যেমন মনে করেন আমাদের ইউসুফ আছে এবং এই বা আরও যারা রয়েছেন, এদের সংগ্রহ করবেন, নাম্বারগুলো সংগ্রহ করে আমাদের এই
সংগঠনগুলো আপনাদের খেদমতে সার্বক্ষণ দিবারাত্রি উপস্থিত রয়েছে। আর আমাদের মনোয়ারখিলে এই মুহূর্তে আমরা যে পেজ থেকে আমরা এই কথাগুলো বলছি, আমাদের যেমন এই যে রাসেল এবং ইউসুফ এই চ্যানেল বা এই সমস্ত পেজগুলো আপনারা লক্ষ্য করবেন, সাথে সাথে আপনারা শেয়ার করবেন এবং সব জায়গায় জানিয়ে দেবেন যে মনোয়ারখিল বা চূড়ামণি, রহমতপুর, আলমনগর এই এলাকার যে সংগঠনগুলো আছে এই সংগঠনগুলো শুধুমাত্র মানুষের খেদমত করবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আশ্রয় দিবে। তাদের দায়িত্ব হলো এতটুক, আপনারা সবসময় আমাদের এই মনোয়ারখিলে স্মরণ করবেন। আমরা যতটুক পারি আপনাদের যে কোনো সমস্যার মধ্যে আমাদের এই সংগঠনগুলো অন্তত কমপক্ষে আপনাকে শেষ 5 টাকা দিয়ে হলেও সহযোগিতা করবে, এটা আশা রাখেন ইনশাল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের যে পশ্চিম চূড়ামণি আদর্শনগর যে অনুদান দিয়েছেন আমাদের ইয়াসিন আরাফাত, আরাফাত যুব সংঘের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, উনার এই দানগুলো আমরা আজকে কাকে বুঝে দিব। এখানে দায়িত্বশীল কে ব্যক্তি আছেন, আমাদের জনাব আব্দুল মান্নান শফি সাহেব, মনে হয় মসজিদ খেদমত আছেন, উনার পাশেই উনার মসজিদটা বিশেষ করে তদারকিতা চলবে উনি বেশিরভাগ দেখার কারণটা হলো উনার পাশেই আছে। সব সময় আপনি মসজিদের প্রতি লক্ষ্য রাখবেন। আর আমাদের যারা আজকে এখানে নেতৃবৃন্দ যারা আছে বা সদস্যবর্গ যারা আছে তাদের সাথে আপনি সহযোগিতা থাকবেন। এখানে এটা নিয়ে কোনো হিংসা হানা নাই, প্রত্যেক ব্যক্তির কাছে হাত বাড়াবেন। আমি চূড়ামণি যারা কেন্দ্রীয় মসজিদে আছেন তাদেরকেও বলবো, আপনারাও যদি কোনো রকম বা অসহায় বা কোনো কিছু দিয়ে আপনারা ভেজে গেছেন, আমাদের এই সমস্ত লোকগুলোর সাথে আপনারা যোগাযোগ করবেন। আমরা যতটুক পারি প্রত্যেক আমাদের যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে একে অপরকে দিয়ে আমরা প্রতিষ্ঠানগুলো তুলবো। আমি বিশেষ করে আশা করবো যে এতটুক, আজকে আমাদের প্রথম রমজান, আগামী প্রথম রমজানের মধ্যেই এই সময় যেটা আছে এটার মধ্যে আমরা পশ্চিম চূড়ামণি যে আদর্শনগর যে জামু মসজিদ করা হয়েছে এই মসজিদটাকে আমরা কিভাবে বিল্ডিংয়ে পরিণত করতে পারি, আমাদের দিবারাত্রির চিন্তা থাকবে সেটা। আপনারা এতে একমত মনে হয় আশা করি। আলহামদুলিল্লাহ। তো আমরা এই অনুদানগুলো আমরা এখন দিয়ে যাচ্ছি। আসেন ভাই, হ্যাঁ এটা দেন, আপনার হাত লাগান। ইয়াসিন আরাফাতের এই দান আল্লাহ তোমার এই ঘরে যেন পরিষ্কারভাবে যাই এটা পৌঁছে, আমি আল্লাহর দরবারে এটা চাচ্ছি। আপনারা সবাই আমিন বলবেন। আমিন। ধন্যবাদ সবাইকে।